দর্শক, যেমনটি বলছিলাম শিরোনামে, বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হয়েছে। এই বিষয়ে সর্বশেষ খবর নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন নীরা। শারমিন, আমরা দর্শকদের জানাচ্ছিলাম যে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে। এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আর স্বরাষ্ট্র উপদেষ্টা কি বললেন জানাবেন। লাবণী, ধন্যবাদ আপনাকে। তিনি আসলে 15 থেকে 20 মিনিট আগে আমাদের সাথে সংবাদ সম্মেলনে কথা বলেছেন এবং সংবাদ সম্মেলনটা আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদে থাকলেও সবকিছু ছাপিয়ে আসলে সামনে এসেছিল। আপনি জানেন যে এই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপনের বিষয়টি, সেখানে তাকে যখন প্রশ্ন করা হয় তিনি বলেছেন যে হয়তো এরই মধ্যে প্রজ্ঞাপন হয়ে গেছে, কিন্তু আমি আপনার সাথে যখন যুক্ত হলাম ঠিক তার মিনিট খানেক আগে জানতে পারলাম প্রজ্ঞাপনটি জারি হয়েছে, যদিও আমরা এখন পর্যন্ত সেটি ওয়েবসাইটে দেখতে পারিনি। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্বভাবতই প্রশ্ন ছিল যে এরপরে যদি দল হিসেবে বা এই সংগঠন যদি কোনো ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করে তাহলে কি ধরনের ব্যবস্থা আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিতে পারে। তিনি বলেছেন প্রজ্ঞাপনে যে ধরনের ভাষা লেখা থাকবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ কতটা কঠোর হবে, কতটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়টি প্রজ্ঞাপনে যেভাবে থাকবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর বাইরে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকে। আপনি জানেন যে আসন্ন ঈদুল আজহা রয়েছে, সে সময় সড়কের নিরাপত্তার বিষয়টি জোরদার করা, পশুর হাটে ছিনতাই এবং মলম পার্টি ঠেকানোর জন্য ব্যবস্থা, কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়, প্রত্যেক হাটে 100 জন করে আনসার সদস্য থাকবে এমনটা বলেছেন। পাশাপাশি আপনি জানেন যে মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এর আগে র্যাব বিলুপ্তি নিয়ে গেল কয়েক মাস আগে কিন্তু সুপারিশ করা হয়েছিল বা জানানো হয়েছিল বাংলাদেশকে। আজকে তিনি যেটি সংবাদ সম্মেলনে জানালেন যে র্যাবকে কিভাবে পুনর্গঠন করা যায়, এই জন্যই একটি কমিটি গঠন করা হয়েছে। নাম পরিবর্তন, পোশাক পরিবর্তন বা কার্যক্রম সবকিছু মিলিয়ে কমিটি যেভাবে সুপারিশ করবে সেভাবেই র্যাবকে হয়তোবা ঢেলে সাজানো হবে, অর্থাৎ পুরোটা নির্ভর করছে কমিটির উপর। পাশাপাশি পুলিশ যেন মরণাস্ত্র ব্যবহার করতে না পারে সেই ধরনের বিধি নিষেধও কিন্তু আজকে আসছে, অর্থাৎ অনেকগুলি বিষয় নিয়েই কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। তবে খুব ভালো হতো যদি তিনি সংবাদ সম্মেলন থাকা অবস্থায় আমরা প্রজ্ঞাপনটি হাতে পেতাম, তাহলে হয়তো সুস্পষ্টভাবে তার কাছ থেকে জানা যেত যে দল হিসেবে এই সংগঠন যদি কোনো কার্যক্রম চালায় তাহলে কি ধরনের ব্যবস্থা আসলে অন্তর্বর্তী সরকার নিতে যাচ্ছে সেটি হয়তো জানা সম্ভব হতো। লাবণী। শারমিনীরা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি তথ্য রাখতে থাকুন, আমরা নিশ্চয়ই আবারও আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদেরকে এই বিষয়ে তথ্য জানানোর চেষ্টা করব। দর্শক, যেমন বলছিলাম যে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এ বিষয়ে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন তথ্য।